জুমার দিনে সূরা কাহাফ পাঠের ফজিলত জানতে চাই। জুমার দিনে সূরা কাহাফ পাঠের ফজিলত হলো যে এটি আলোর কাজ দিবে। অনেক উলামায়ে বলেছেন হাদিসে যে আলোর কথা বলা হয়েছে সূরা কাহাফে, এটি কিয়ামতের ময়দানে মানুষের আলোর ভূমিকা রাখবে। মানুষের সামনে যখন ভয়াবহ ঘুটঘুটে অন্ধকারে মানুষ নিমজ্জিত থাকবে, তখন সূরা কাহাফ যারা জুমার দিনে তেলাওয়াত করেছেন তাদের জন্য এটি আলো বয়ে আনবে। অনেকে বলেছেন দুনিয়াতেই পার্থিব জীবনেই এই সূরা যারা নিয়মিত পড়বেন শুধু জুমার দিনে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের আলো দিবেন, যাতে তিনি হেদায়েত এবং সুন্দর সঠিকের পথ দেখতে পাবেন। অতএব সূরা কাহাফ জুমার দিনে আমাদের পড়ার চেষ্টা করা উচিত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সূরা কাহাফ পাঠের মাধ্যমে আমরা ফজিলত লাভ করতে পারি। রমজান মাসে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাকওয়া চর্চার ব্যাপারে। তাকওয়া চর্চা হলো রমজান মাসে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার সংগ্রাম করা, আল্লাহ ভীতির চেতনা থেকে। যে আল্লাহ তাআলা রমজানে দিনের বেলায় পান করা, আহার করা, হালাল খানা, হালাল পানীয় এগুলো রমজান মাসে দিনের বেলা গ্রহণ করতে যে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন হালাল না, সেগুলো কত জঘন্য হবে। অতএব রমজান মাসে আমি সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। দ্বিতীয়ত, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য রমজান মাসের যে সমস্ত আমলগুলো আছে, সে আমলগুলোকে আমরা খুঁটে খুঁটে করার চেষ্টা করব। আমাদের একটা ছোট্ট ছোটি বই আছে, বইটা হলো মাহে রমাদানের 27 আমল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে কোরআনের আয়াত থেকে রমাদান মাসে করার মতো 27টি আমলের ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়েছে। এই আমলগুলো যদি দিয়ে আমরা রমাদানকে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ রমাদান মাস আমাদের গুনাহ মাফের মাস হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, মকবুল হতে পারে। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। আমরা প্রতিদিন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি, আল্লাহ আমি গুনাহ থেকে যেন বের হয়ে আসতে পারি, আমাকে তৌফিক দাও, যেগুলো হয়ে গেছে সেগুলো মাফ করো, নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া, পাশাপাশি আল্লাহর কাছে এভাবে কেমন একটা দোয়া করা, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা গুনাহ মাফের দিকে যেতে পারি। দান করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পেতে পারি। এর সাথে বিয়ের ফেক কাবিন বানিয়ে ডিফেন্ডার হিসেবে চাচাতো ভাইকে বিদেশে আনতে চাচ্ছি, এটা কি জায়েজ হবে? ফেক কাবিন বানানো মানে প্রতারণা করা, মানে মিথ্যা লেখা যে আপনার স্বামী নয়, তার ঘরে স্বামীর নাম লেখা থাকে, স্ত্রী হিসেবে দেখানো নিজেকে, অথচ আপনি তার স্ত্রী নন। তাহলে এই যে মিথ্যাচার আপনি করলেন, এটা তো ঈমানদার করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় আমাদেরকে, সে আমার উম্মত নয়। অতএব একটু সুবিধা পাওয়ার জন্য, একটু সুযোগের জন্য, একটু কোনো বেনিফিট বা ফ্যাসিলিটি হাসিল করবার জন্য যদি মিথ্যা এবং প্রতারণাকে আমরা হালাল মনে করি, তাহলে সেক্ষেত্রে মিথ্যা প্রতারণা কোথাও তো আর হারাম হবে না। সব জায়গাতেই কেউ না কেউ কোনো না কোনো ফ্যাসিলিটির জন্যই সাধারণত এই কাজগুলো করে থাকে। তো এই জন্য এটা জায়েজ হবে না, এবং আল্লাহকে ভয় করে এই কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এবং দূরে থাকার চেষ্টা করতে হবে। এবং এই লোভনীয় অফারকে না করতে হবে, কারণ এটি হারাম, ভয়াবহ হারাম, এটিতে কোনো ছাড় নেই। আপনি একটা মিথ্যা, একটা প্রতারণার মধ্য দিয়ে আরেকজনের উপকার করলে সেখানে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। যিনি উপকার গ্রহণ করছেন তিনিও গুনাহগার হচ্ছেন। ঈমানদার মিথ্যাবাদী, তারপরে প্রতারক বা এরকম চিটারি বাটপারি করা চরিত্রের হতে পারে না। মিথ্যা কথা বলে কানাডার সিটিজেনশিপ নিয়েছিলাম, এখন এখান থেকে কি আমাদের জন্য, এখানে থাকা কি আমাদের জন্য বৈধ হচ্ছে? মিথ্যা কথা বলে কোথাও সিটিজেনশিপ নেওয়া বা কোনো সুযোগ নেওয়া, এটা সন্দেহাতীতভাবে কাবিরা গুনাহ। মিথ্যা এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল কাযিবু ইউহলিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস দেয়। মিথ্যা এটি আমাদের কোনো সুযোগ সুবিধা এনে দিলেও সেটার পেছনে ধ্বংস লুকায়িত থাকে। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, যেন আর কোনো সুযোগ সুবিধার জন্য জীবনে কখনো মিথ্যা বলতে না হয়, এবং আল্লাহর ভয়ে মিথ্যা থেকে বিরত থাকতে হবে। যে কোনো সুযোগ সুবিধা এবং লোভনীয় অফার এটি মিস করার শঙ্কা থাকলেও। কিন্তু আপনি এখন সেখানে যে বসবাস করছেন, সেখানে বসবাস করাটা বা সেখানে আপনি যদি দিন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারেন, সে সুযোগ থাকে, সে সোসাইটি থাকে এবং হালাল উপার্জনের কোনো পথ থাকে, সেটা আপনি করে থাকেন, তাহলে আপনার এই বসবাস বা হালাল উপার্জন হারাম হয়ে যাবে না। বাট যে মিথ্যা দিয়ে আপনি শুরু করেছেন, সেই মিথ্যাটা অন্যায় এবং আল্লাহর কাছে তার জন্য ইস্তিগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে।